তারুণ্যের অংশগ্রহণে গড়ে উঠবে আগামীর নাগরিক। এই স্লোগান সামনে রেখে তরুণদের অংশগ্রহণে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার উত্তরণ কলেজ প্রাঙ্গণে এম্পাওয়ারিং ইয়ুথ ইন ইনক্লুশন প্রকল্পের উদ্বোধন হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস, আন্তর্জাতিক দাতা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট এর অর্থায়নে প্রকল্পে কক্সবাজার জেলার 5টি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ বাসের মাধ্যমে তথ্য প্রযুক্তি ভিত্তিক অ্যাপসের সহায়তায় তরুণীদের মাঝে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়। স্মার্ট বাংলাদেশে এবং স্মার্ট সিটিজেন হতে হলে তার কি ক্রাইটেরিয়াগুলো দরকার হয় এবং কি কি বৈশিষ্ট্য। এদিন দুপুরে উত্তরণ কলেজের শিক্ষার্থীদের কম্পিউটার দক্ষতা, ডিজিটাল মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক সচেতনতার উপর প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ সরকার তাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখে এবং পূর্বের একটা স্বপ্ন আছে, কিন্তু প্রকৃতভাবে এই দক্ষতা অর্জনের সাথে যুক্ত হতে পারে। তো উদ্যোগকারী আনন্দ সুন্দর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রযুক্তি ব্যবহারের সুফল কুফল সম্পর্কে আগে তেমন ধারণা না থাকলেও এই কার্যক্রমের মাধ্যমে তারা অনেক কিছুই জেনেছেন। নাগরিক হতে আমাদের কি কি প্রয়োজন, আমরা ভোট কিভাবে দেব, মানে ভোটের কাগজটা কিভাবে পাস করব, এগুলো শিখলাম আর কি। তো আমি এখানে এসে ম্যাম বুঝাই দিছে, তারপর এগুলা করছি, তারপর ভোটার সম্বন্ধে এখন একটু জানতে পারছি। এই কার্যক্রমটা সম্পর্কে আমার ফ্রেন্ড সার্কেল আছে, তারপর আমার বাসায় আমার মা বাবা আছে, ভাই বোন আছে, আমার পাশে মানে খেলাধুলার সময় আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বলবো, মানে তাদের জানাই দেবো এনআইডি ছাড়া না ভোট দেওয়া যায় আর কি। এই কার্যক্রমটা করে আমার অনেক ভালো লাগছে, কারণ আমরা যেগুলো জানতাম না এগুলো আজকে ম্যাম থেকে জানতে পেরে আমাদের অনেক আনন্দিত হয়েছে। আয়োজনে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, উত্তরণ কলেজের অধ্যক্ষ এম ফজলুল করিম চৌধুরী, বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত ও প্রকল্প সমন্বয়ক বাপ্পা চৌধুরী। নিউজ ডেস্ক, টিটিএন।